আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। 17 জানুয়ারি দুপুরে নিজ জেলা পঞ্চগড়ে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইঙ্গিত দিয়ে কি বক্তব্য রাখলেন সার্জিস, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পঞ্চগড়ের মানুষ যদি মনে করে তরুণদের মধ্যে কেউ সংসদে তাদের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে সার্জিস মনে করেন তার এই দায়িত্ব নেওয়া উচিত। 17 জানুয়ারি দুপুরে নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সার্জিস বলেন, তারা মানুষের চাওয়া নিয়েই কাজ করছেন। সব কর্মসূচি ছিল মানুষের পালস বুঝেই। মানুষ এখন চায় আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণরা তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক। তিনি আরো বলেন, অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে। কেউ অন্যায় অনিয়ম করলে সেই গ্রুপের মাধ্যমে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সৃষ্টিকর্তা সার্জিসদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত বলেই মনে করেন তিনি। এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় তাই করতে চান সার্জিস। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। নির্বাচন প্রসঙ্গে সার্জিস বলেন, এত রক্ত এত জীবনের বিনিময়ে জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে ঠিক করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল দায়িত্বে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব এবং অবাস্তব। তিনি বলেন, বিগত 16 বছরে রংপুর বিভাগ সহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া আর কিছুই হয়নি, একটা শিল্প কারখানা হয়নি। তিনি জানান, আমাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক, সেটা কিভাবে আদায় করা যায়, সার্জিস তা প্রাণপণ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। কয়েকদিনের মধ্যেই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের সামনে আসবে জানিয়ে সার্জিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থানটি সফল হয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম, তারা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি তার সামগ্রিক একটি রূপরেখা এই ঘোষণাপত্রে দেখতে পাব। ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যে আলোচনা করেছেন তা ফলপ্রসূ হয়েছে বলেও জানান সার্জিস। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।